আজকে সকালে বেরিয়ে পড়েছি গ্রিন ফ্রেন্ডসের হাওড়া মিট আপে যাওয়ার জন্য। সমরদার এই যে মিট আপ, উনি কলকাতাতে একটা যেটা ইয়ারলি মিট আপ হয় গোটা পশ্চিমবঙ্গের বাগানিদেরকে নিয়ে, আর জেলায় জেলায়ও উনি করেন আর কি। তো আমি যদিও তমলুকে আমার বাড়ি, পূর্ব মেদিনীপুর, তো উনি বলেছিলেন যে এই হাওড়া মিট আপটা খুব সুন্দর হয়, ভালো হয়, এবং বাগানিরা যারা ওখানে বন্ধুরা আছেন তারা পরস্পর খুবই কোঅপারেটিভ, অ্যাক্টিভ। তো সেই জন্য বেরিয়ে পড়েছি আজকে সকালেই। এখান থেকে আমি তো তমলুক স্টেশনে ট্রেন ধরে মৌরিগ্রামে নামবো এবং ওখান থেকে কাছেই বন্ধুদের সাথে পরিচয় হবে, আর ওনাদের ওই যে প্রোগ্রাম সেইটা উপভোগ করব, ভালো লাগবে। আমরা যারা বাগান করি কেবলমাত্র যে শুধু পরিশ্রম বা একঘেয়েমি ফল ফুল তা নয়, আমাদের যে ছাদ বাগানি বন্ধুরা তাদের সাথে পরিচয় হওয়া, তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, আর তাদের সাথে গাছের যে আদান প্রদান, এটা কিন্তু সমরবাবুর জন্যই সম্ভব হয়েছে। চলুন ওখানে গিয়ে কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মিট আপের বেশ কিছু যে আমাদের শোরুমের মতো হয়েছে, এখানে যেমন একটা আছে দেখুন যে সঞ্জীবন ভার্মি কম্পোস্ট। আর ম্যাডাম এখানে আপনাদের এই যে প্রোডাক্টগুলো সবই তো গাছের জন্যই? সবই গাছের। আচ্ছা আচ্ছা, আমরা ফুললি অর্গানিক অর্গানিক জিনিস সব আমরা রাখি। আচ্ছা, রাসায়নিক বা ইনঅর্গানিক কিছু রাখেন না? রাসায়নিক রাখি না। আমাদের নিজস্ব প্রোডাক্ট হচ্ছে ভার্মি কম্পোস্ট, সঞ্জীবনী ভার্মি কম্পোস্ট, ভার্মি ওয়াশ। আচ্ছা, যেটা আমরা এটা গ্রোথ প্রমোটারের কাজ করে, ফাঙ্গিসাইড, পেস্টিসাইড সবের কাজ করে। এটা কি রুটে দেওয়া হবে না ফোলিয়ার স্প্রে হবে? এটা ফোলিয়ার স্প্রে হবে, 2:1 ফোলিয়ার স্প্রে হবে। এটা তিনটে কাজ করে, 100% বায়ো প্রোডাক্ট। এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন। ভার্মি কম্পোস্ট এটা আমরা নিজস্ব প্রোডাকশন, বাকি যা যা আছে আমরা আউটসোর্স। নতুন হচ্ছে সিন্ডার, তিন রকম সিন্ডার পাওয়া যাবে। একটা 228, এটা হচ্ছে জার্মিনেশনের জন্য, এটা হচ্ছে আপনার 1 to 2 mm, এটা 2 to 4 mm, এটা হচ্ছে অ্যাডেনিয়াম এগুলোর জন্য। এগুলো সব অ্যাডেনিয়ামের মানে সয়েললেস মিডিয়া যেটা, এইটা হচ্ছে সয়েললেস মিডিয়া। আর এটা হচ্ছে আপনার যদি কেউ সিন্ডারে, এখন তো গাছ সিন্ডারে লাগাচ্ছে, সেক্ষেত্রে অ্যাডেনিয়াম এই সিন্ডারে করা যাবে। আর এই জিনিসটা হচ্ছে সয়েললেস। এইটা আপনাদের আগে ছিল না? একদম ছিল না, নতুন। এটা এনপিকে, তারপরে আপনার ধানের ডিকম্পোজ করা ধানের তুষ, তারপরে হচ্ছে পাতা সার, এই সিন্ডার সব মিক্স করে এনপিকে দিয়ে এটাকে আমরা তৈরি করেছি। আচ্ছা, এইটার মানে দামটা কি রকম? এটা 30 টাকা কেজি। 30 টাকা কেজি। এইটা মাটি ছাড়া, এটা দিয়ে সব গাছ আপনি লাগাতে পারেন। মানে এইটাই একটা খাওয়ার লাগবে না, এইটাই একটা মিডিয়া যে এইটা দিয়ে আমরা যে কোনো গাছ লাগাতে পারি। এছাড়া আমাদের নিমখোল আছে। নিমখোলটা ওই পান মার্কা নিমখোল, একদম নিমখোল, এটা খুব সুন্দর, একদম নিমখোলটা খুব ভালো গন্ধ। এটা লেদার আছে। এটা আমাদের হচ্ছে মিক্স সার আছে, এটা পাতা সার আছে, হাড় গুঁড়ো আছে। কোন নাম্বারে বিক্রি করি? ও মানে ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য আইসেনিয়া ফার্টিটা আমরা কেঁচোও বিক্রি করি। মানে আপনাদের নিজস্ব ফার্ম থেকেই আপনারা ভার্মিটা? আমাদের নিজস্ব ফার্ম। আমরা জারবেরার গাছ বিক্রি করি, মানে টিস্যু কালচার জারবেরা। আমাদের 6500 টিস্যু কালচারে জারবেরার প্রোডাকশন ইউনিট আছে। আমরা প্রতিদিন আমাদের বাজারে মাল যায়, মানে ফুল হিসাবে যায়, কাঠ ফ্লাওয়ার। আর আমরা আজ 6-7 মাস ধরে আমরা বড় গাছ ফুল শুদ্ধ আমরা বিক্রি করছি। প্রত্যেকটা মিটাপে থাকে। এই মিটাপে আনতে পারিনি সময়ের অভাবে, আমাদের বর্ধমান থেকে আনতে হয়, তো ওই জন্য সময়ের অভাবে এই মিটাপে। কেউ যদি অর্ডার দেয়, কেউ যদি ফোন করে, নাম্বার আছে, আমি তাকে ছবি পাঠিয়ে দেবো কী কী কালার, সে আমাকে বলে দিলে পরে আমরা তার ডেলিভারিটা করে দেবো। বড় গাছ ফুল ধরে একদম পটিং করা। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দিন, যে নাম্বারে যোগাযোগ করবে আপনাকে। আমার নাম্বার হচ্ছে 9836193800। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে সঞ্জীবনী ভার্মি কম্পোস্ট। আমাদের কলকাতায় একটা স্টক পয়েন্ট আছে, কলকাতা থেকে আমরা হোম ডেলিভারি করি। প্লাস আমাদের বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, মানে ওই জোনটা তো পুরোটাই আমরা করি। যেমন চেষ্টা করছি খুঁজে খুঁজে ভালো জিনিস আনার। আপনাদের সহযোগিতা থাকলে আমরা এগাবো। না, আমরাও তো চাচ্ছি যে যাতে পিওর জিনিসটা আমরা পাই আর কি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দাদা। হ্যাঁ, আমাদের
মিট আপের যে প্রাণ পুরুষ, মানে যেনাকে ছাড়া অসম্ভব এটা করা, উনি আছেন, ওনাকে পেয়েছি আজকে কাছে। হ্যাঁ, দাদার সঙ্গে অনেক দিন আগেই আলাপ, তমলুকে থাকেন এবং আমি নিজেও ভিডিও করতে গেছিলাম দাদার ছাদে। সবথেকে বড় কথা, ছাদ বাগান তো আমরা সবাই করি, কিন্তু একটা কনসেপ্ট যদি ভেবে করা হয় তাহলে একটা সেরা ছাদ বাগান দাদার। আর বিশেষ করে আমরা এখনো পর্যন্ত মেদিনীপুরে মিট আপ করে উঠতে পারিনি, কিন্তু মেদিনীপুর গ্রুপকে জানিয়েছিলাম যে যারা ওখানে মিট আপ হচ্ছে না, আপনারা সোজা চলে আসুন হাওড়াতে। হাওড়াতে এসেছে, ভীষণ খুশি দাদা। এখানে আরও এক দাদা আছে, এছাড়া আরও দু একজন এসছে, খড়গপুর থেকে এসছে, সবাই কিন্তু এখানে চলে এসছে, দেখে ভালো লাগছে। আমাদের একটাই উদ্দেশ্য, সবাই গাছপালা নিয়ে থাকি, গাছপালা যারা করি তাদেরকে একত্রিত করা এবং এক ছাতার তলায় সবাই কে কীরকমভাবে গাছ করছে না করছে, কার কতটা অভিজ্ঞতা আছে না আছে, সেগুলো নিয়েই খালি শেয়ার করা, আর অন্য কিছু না। ঠিক আছে, ধন্যবাদ। মিট আপ চলছে, সবাই আমরা আনন্দ ফুর্তি করছি। আর আমাদের এক দাদাকে পেয়েছি। দাদা, আপনার নাম আর কোথা থেকে আসছেন? আমার নাম সুখদেব ঘোষ, আমার বাড়ি হচ্ছে দত্তপুকুর। আচ্ছা, হাওড়া মিট আপে আমি এই ফার্স্ট টাইম এলাম, খুব ভালো লাগছে। অন্যান্য মিট আপে যাই, জেলার অন্যান্য মিট আপে, এই রিসেন্ট দুর্গাপুর গেছিলাম, এখানে বেশ ভালো সুন্দর। আর আজকের ওয়েদারও খুব ভালো আছে তুলনামূলক। হ্যাঁ। গরমটা অনেকটাই কম মানে আছে। মে মাসে যে প্রচন্ড গরম থাকে, বৃষ্টিটা হয়ে যাওয়ার জন্য অনেকটা সবারই নরম পক্ষে আছে একটা সুবিধা, weatherটা। গরমটা কম আছে। আর প্রোগ্রাম যেহেতু ইনডোরে হচ্ছে, কোনো অসুবিধাই নেই, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। গাছের সাথে থাকুন, ভালো থাকুন। আরেক দাদা আছেন, আপনি কোথা থেকে আসছেন আর আপনার নামটা একটু বলুন। আমার নাম কাঞ্চন মাইতি, আমি ভোগপুর থেকে আসছি। আচ্ছা, তো আমাদের মেদিনীপুর মিট আপটা ক্যান্সেল হওয়ার জন্য খুবই দুঃখিত। আমরা রেজিস্ট্রেশন করেও ছিলাম, কিন্তু কোনো কারণবশত আমাদের এটা ক্যান্সেল করা হয়েছে, যার জন্য আমি হাওড়া মিট আপে আসছি। এসে খুব ভালো লাগছে আমার। আর গাছপালা তো নিয়েই আমরা গাছপালা থাকি, তো- আর এখানে গাছ নিয়েই তো সমস্ত কিছু চলে, হ্যাঁ, তার ফলে গাছপ্রেমীদের অবশ্যই ভালো লাগবে। অবশ্যই। ধন্যবাদ আপনাকে। ফার্স্ট এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন ওপেন ছিল অনলাইনে। সেগুলো যারা যারা করেছেন তাদের এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী টোকেন নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে, যাতে শান্তিসুষ্ঠুভাবে প্রোগ্রামটা চালানো যায়। হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? আমরা হাওড়া কদমতলা থেকে আসছি। এখানে 3 বছর ধরে যুক্ত আছি। আচ্ছা, এটা আমাদের থার্ড মেকআপ। আপনার গাছ তো ছাদেই আছে নি? হ্যাঁ। আচ্ছা, কত রকমের গাছ আছে? অনেক রকম আচ্ছা। দেবদেবীকে দেবার মতো যা যা গাছ দরকার সব আছে, আর 40 রকম জবাই আছে। বাহ, মানে জবাই আপনার সবচেয়ে বেশি ফেভারিট আর কি। ভালো, ধন্যবাদ আপনাকে। এটা রোহন নার্সারি, আর এটা কাটাপুকুর হাওড়া। এখানে এনারা এনেছেন বেশ কিছু ভ্যারাইটির জবা আর অ্যাডেনিয়ামেরও কালেকশান অনেক ছিল, অনেকটাই বিক্রি হয়ে গেছে। এই আপনাদের এখানে মানে কত ভ্যারাইটির জবা আছে? আমাদের 700 আপ আছে। 700 আপ আছে। আচ্ছা, আর আপনার নার্সারিটা মানে ঘোড়াঘাটা থেকে নেমে কোন দিকে যেতে হবে? ঘোড়াঘাটা খড়গপুরের দিকে আসবে, যেদিকে নামবেন ওই দিকেই আমাদের অটো স্ট্যান্ড আছে, বললে ওরা পৌঁছে দেবে। নেমেরও প্রচুর কালেকশান, জমারও প্রচুর কালেকশান। আচ্ছা, অনলাইনের ব্যবস্থা আছে আর কি। আচ্ছা, আচ্ছা, আর জবার মোটামুটি সমস্ত টাইপেরই ভ্যারাইটি আপনাদের কাছে পাওয়া যাবে। বাদ দিয়ে সব আছে। ঠিক আছে, এখন এখানে আছে 300 অফ ভ্যারাইটিস। আচ্ছা, 300 অফ ভ্যারাইটিস এখানে এসছে। মানে জবা। জবা। আমাদের তমলুক থেকে বিভাদি আসছেন। আর বিভাদি, কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে, নতুন জায়গা, খুব এনজয় করছি। আচ্ছা, রেজিস্ট্রেশন হয়েছে? হ্যাঁ। আর ব্যাগ ট্যাগ দেখতে পাচ্ছি না তো, যে গিফট দিয়েছিল ব্যাগ রয়েছে। সিটে রেখে। ঠিক আছে, এনজয় করুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। আপনার সাথেও দেখা হয়ে খুব ভালো লাগলো।
যার অঙ্গাঙ্গিভাবে যিনি ঝুঁকি থাকেন, সেই মানুষটিকে বরণ করে নিতে চলে আসছেন শ্রীমতী শুক্লা দত্ত। বরণ করে নিচ্ছেন যাদব ঘোষ মহাশয়কে শ্রীমতী শুক্লা দত্ত। সেই সজলদার জন্য জোরে একটা হাততালি হয়ে যান। উত্তরীয় পরিয়ে বরণ করে দিচ্ছে আমাদের বর্ষিয়ান সবুজ দাদা ভাইকে। আমরা সকলে মিলে একটু হাততালি দিয়ে উৎসাহ করি। দ্বিতীয় পরিয়ে বরণ করে দেবেন শ্রী তারক পাল মহাশয়। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। হাওড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নয়, প্রচুর হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রিন ফ্রেন্ডস। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়াও মেদিনীপুর থেকে শুরু করে দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া সমস্ত জেলাতে আছে গ্রিন ফ্রেন্ডসের হোয়াটসঅ্যাপ গ্রুপ। কিন্তু তার মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ গ্রুপ কেন বললাম সেটা আপনারা সকলেই জানেন যে হাওড়া হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাক্টিভ নেসটাই অন্য, এবং এই হাওড়া গ্রুপের থেকে অনেক কিছু শিখে অন্যান্য গ্রুপরাও যে করবে সেটা কিন্তু আমি আশাবাদী। তবে যেটা সব থেকে বলার কথা, হাওড়া গ্রুপ যখন আমি প্রথম গ্রুপ তৈরি করি এবং দাদাগিরিতে যাই এবং আমার লিস্টে নাম আসে যে আমি হাওড়ার হয়ে খেলবো, তখনই কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আমি একবারও দাবি করিনি যে কলকাতা হয়ে বা দক্ষিণ 24 পরগনা হয়ে কেন নয়। তো যেহেতু আমি গ্রিন ফ্রেন্ডসের সঙ্গে যুক্ত এবং প্রত্যেকটা জায়গার নাম আমার সঙ্গে যুক্ত আছে, তাই হাওড়াটা বেছে ভীষণ ভালো লেগেছিল ওই সময়। প্রত্যেকের একটা মাথায় রাখবেন যে আমাদের কিছু গাছ করতে হবে, গাছ বসাতে হবে। আর মনের থেকে সব থেকে বড় কথা, গাছ বসানোর থেকে আগে কথা, মানে যেটা বললে না নয়, যে মনের থেকে অন্তত একটু হিংসাটা দূর করতে হবে, একে অপরের ভালোবাসতে হবে। ধরুন এখানে অনুষ্ঠান করতে গিয়ে ছোটখাটো কোনো ভুল হয়েছে, আপনারা সেটা নিয়ে গোপনে না আলোচনা করে যারা কর্মকর্তা আছে তাদেরকে বলবেন, দাদা এই জায়গায় ভুল হয়েছে, পরের বারে কিন্তু আরো ভালো হওয়া উচিত। সমস্ত জায়গায় এটা করবেন, নিজেদের ফ্যামিলিতেও এটাই করবেন, দেখবেন সবকিছু ভালো আছে। বর্তমানে যা সময় যাচ্ছে আমরা জানি না কে কতদিন বাঁচবো, কে কত ভালোভাবে বাঁচবো, কিন্তু আমরা যদি এই হিংসি না করে যদি নিজেদের মতন করে সবুজ ছড়িয়ে ভালো থাকতে পারি, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। এখানে ঘুরতে ঘুরতে এক দাদাকে পেয়েছি, ইনি একদম বনসাইয়ের স্পেশালিস্ট। বহু দিনের বনসাই এনার কাছে আছে এবং খুব সুন্দরভাবে ইনি পরিচর্যা করেন, আর একদম স্পেশালিস্ট অর্থে যেটা ইনি তাই। এবং গাছের লুক এত সুন্দর দেন যে বোঝানো যাবে না। তো এখানে কম্পিটিশানের জন্য উনি একটাই এনেছেন। দাদা একটু যদি আপনার নামটা একটু বলেন আর কোথা থেকে আসছেন? আমার নাম হবিবর রহমান মোল্লা, আমি হাওড়া জেলার উলুবেড়িয়ায় থাকি। আমি বনসাই করছি প্রায় 35 থেকে 38 বছর। আমার কাছে অনেক বনসাই রয়েছে। এখানে ওই সুব্রত পাল বলে এক দাদা আছেন, উনি আমাকে ফোন করলেন যে এখানে কম্পিটিশান হচ্ছে গ্রিন ফ্রেন্ডসের হাওড়া জেলা মিট আপে, একটা গাছ নিয়ে আসবেন। আমি একটা গাছ নিয়ে এসেছি, দেখুন। আচ্ছা, এই গাছটা আপনার না? এই গাছটা আমার। গাছটার নাম হচ্ছে প্রেমনা মাইকোফিল্লা। কি আরেকবার বলুন? প্রেমনা মাইকোফিল্লা। আচ্ছা, এই গাছটার বয়স হচ্ছে 8 থেকে 9 বছর, এই অবস্থায় আছে আর কি। আচ্ছা আচ্ছা। আর সাইডের গাছটা? সাইডের গাছটা আমারই। এটা ফাইকাস রস আইল্যান্ড। আচ্ছা, এটারও বয়স প্রায় 6-7 বছর। এটা সেমি কাস্কেড টাইপ করা, একটু ডান দিকে ঝুলে আছে। আচ্ছা, এই ওই ডান দিকে যেটা ঝুলে আছে এটাকে বলছেন সেমি কাস্কেড। সেমি কাস্কেড। পুরো কাস্কেড হলে আরো উঁচুতর বসবে, টবের নিচে ডগ ঝুলে যাবে। সেটা হচ্ছে কাস্কেড। এটা সেমি কাস্কেড। এটা সেমি কাস্কেড। আচ্ছা। আর আপনার কাছে তো আরো অনেক পুরনো দিনের, আমার কাছে পুরনো দিনের 35 বছরের তেঁতুল গাছ রয়েছে, বট গাছ রয়েছে। আমার কাছে ন্যাশনাল ট্রি রয়েছে, বাওবাব, আফ্রিকার ন্যাশনাল ট্রি বাওবাব, অ্যাডেনসোনিয়া ডিজিটেটা যার নাম। আচ্ছা, ওটা কি আপনার বনসাই করেই আছে? হ্যাঁ, বনসাই আছে। আফ্রিকার জঙ্গলে 2000 বছরের গাছ বেঁচে আছে। আর সেটাকেই আপনি আমার কাছে বনসাই করে রেখেছেন। প্রায় 20 বছর হয়ে গেল। মানে দৈত্যকে বোতলবন্দি করে রেখেছেন। আছে আমার কাছে। আচ্ছা,
এই আর এখানে আরও কিছু বনসাই আছে বা অন্যান্য কিছু আছে। এটা যেমন পদ্ম, একটা চায়ের কাপে আছে, স্থলপদ্ম, এই সরি জলপদ্ম। জলপদ্ম। আর এটা জেড প্ল্যান্ট, ওটা অ্যাডেনিয়াম, তারপরে বট, তারপরটা জেড, তারপরেরটা জেড। আর এইটা ভেরিকেটেড কি একটা আমি ঠিক নাম বলতে পারবো না ওটার। আচ্ছা, এটা একটা বাহারি গাছের মধ্যে পড়ে। হ্যাঁ, কিন্তু পাতার শেপটা দেখুন একটু চ্যাপটা হচ্ছে, হ্যাঁ, সামনে দিকে এসে মনে হচ্ছে কেটে দেওয়া। হ্যাঁ, হার্টের শেপের মতো। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর, ভেরিকেটেড, কালারটা খুব ভালো। হ্যাঁ, দেখে মনে হবে যেন প্রত্যেকটা পাতাই কাঁচি দিয়ে কাটা কাটা, কিন্তু না, গাছটার বৈশিষ্ট্যই হচ্ছে ওটা ওটা। হ্যাঁ, আর এই ঘুরতে ঘুরতেই দাদাকেও পেয়ে গেছি। ইনি বিখ্যাত লোক, এনার ওই প্রদীপ গার্ডেন বলে একটা ইউটিউব চ্যানেল আছে। আপনি এক্ষুনি এলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগছে এখানে? ঠিক আছে। আগেবার দেখা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে, দেখা হয়েছিল। আপনার সাথে কথা বললাম কীরকম আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে? হ্যাঁ, আপনি বলেছেন আমার মতো দেখতে একদম সেম মানুষ, একদম সেম। ঝাড়খণ্ড কি? ঝাড়গ্রাম। আমার ভিডিও আছে, গোলাপ করেন উনি, দুজনকে কাছাকাছি রেখে দিলে ভাববেন না। আপনি বলেছিলেন, গতবারও বলেছেন যে আমরা একেবারে সেম দেখতে, আমার মতো একজন গোলাপ করেন। চিত্তরঞ্জন বাবু ওনার নাম। আচ্ছা। হ্যাঁ, দিদির সাথে এই অনুষ্ঠানে দেখা। দিদি, আপনি কোথা থেকে আসছেন? আমি লিলুয়া থেকে আসছি। আপনি? লিলুয়া থেকে আসছি। আচ্ছা আচ্ছা। আর আমার চ্যানেলের ভিডিও দেখেন? সব ভিডিও দেখি, খুব ভালো লাগে, দারুণ। আমি ফলো করি, আমি ওই রকম ভাবেই কাজ করি, খুব ভালো লাগে, সত্যি খুব আপনার ভালো। কি কি গাছ আছে বাড়িতে? সব রকমই আছে, গোলাপ, জবা, আদা টাদা যে বলেন আপনি, ওইগুলো এখন করছি। সবজি টবজি করছি, নানান রকম সবজি করছি, ফুল ফল সবই আছে ছাদ বাগানে? হ্যাঁ হ্যাঁ, ছাদ বাগান। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকবেন, হ্যাঁ, উৎসাহ দেবেন, ভালো লাগবে। আপনার রুমকি মণ্ডল। এখানে বেশ কিছু কাউন্টার দিয়েছে, তো তার মধ্যে এখানে একটা কাউন্টার দেখছেন, আমি কাউন্টারে ঢুকে গেছি। আমি একদম এখানে কাউন্টারের ওনার বলতে পারেন। তো দেখুন, অনেক গাছ আছে। এটা দিদি কি পিস লিলি তো মনে হয় না? আর এই পিস লিলি মনে হয় একমাত্র ফুল যেটা ইনডোরে ফোটে। আচ্ছা, এছাড়া অর্কিড তো অনেক ছিল দেখেছি, ও সেল হয়ে গেছে। আচ্ছা, আপনার মানে কোথায় আপনার যে কাউন্টার অরিজিনালি কোথায়? হাওড়া কদমতলা। হাওড়ার কদমতলায়। আচ্ছা, নার্সারির নামটা কি? এবি হর্টিকালচার। আচ্ছা, এবি হর্টিকালচার। আচ্ছা, আর ফোন নাম্বারও এখানে আছে? অনলাইন ডেলিভারি হয়? আচ্ছা আচ্ছা। আর আজকে এখানে মোটামুটি সাড়াটা কেমন দেখছেন জনগণের মধ্যে? ভালো না? আচ্ছা। আর আপনার নাম? আমার নাম মৌসুমী মুখার্জি। আচ্ছা, আর তোমার নাম? অর্ণিতা মুখার্জি। পড়াশোনা তো করা হয় নির্ঘাত, তার সাথে সাথে এটা শখ। হ্যাঁ, এটা খুবই আমাদেরও সৌভাগ্য যে বর্তমান জেনারেশন যারা, তারাও এই ব্যাপারে এগিয়ে আসছে আর কি। আচ্ছা। অনুষ্ঠান শেষে ট্রেনে করে ফেরার পথে ট্রেন থেকে রূপনারায়ণের রূপ ক্যামেরাবন্দি করা হলো। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।